এক সপ্তাহে কিভাবে ৩ কেজি কমালাম, কি খেলাম এবং 95.2 থেকে কিভাবে 92.2 কেজি হলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এক আঙ্কেল আমাদের বাসায় মিষ্টিগুলো দিয়ে গিয়েছেন তার নাতি হয়েছে বলে, বাট আমি তো এগুলো খেতে পারবো না, আফসোস। আমাকে খেতে হবে হেলদি ফুড। আর আজকে আমি রান্না করছিলাম কলিফ্লাওয়ার স্যুপ, পাশাপাশি আরেকটা জিনিস রান্না করেছিলাম যেটা ছিল অনেক মজার। এই আইটেমটার নাম হচ্ছে ড্রাই বিফ চিলি। এখানে কলিফ্লাওয়ার স্যুপ এবং ড্রাই বিফ চিলির ফুল রেসিপিটা শেয়ার করা হয়নি। যদি আপনারা ফুল রেসিপি দেখতে চান তাহলে ডক্টর ইলমাস ব্লগ 2.0 সার্চ করলে আপনারা আমার ডায়েট রেসিপিগুলো পেয়ে যাবেন। সাধারণত ডায়েটে দেখা যায় আমি 2টা ডিম, মাছ অথবা মাংস 1 পিস এবং সাথে ভেজিটেবলের একটা আইটেম রাখি। আজকে যেহেতু বিফ খাবো এবং বিফ অনেক হেভি, তাই আজকে আমি পাশের যে মিলটা ছিল সেটা খুবই লাইট রাখার ট্রাই করেছি। আজকে বিফ খাওয়ার মেন কারণ হচ্ছে আজকে বাসার জন্য আমি একটু গরুর মাংস রান্না করব এবং বাসাটা যেহেতু আমি সয়াবিন তেলে রান্না করবো, একটু তেলযুক্ত রান্না হবে। সো আমার জন্য আসলে আমি একটু অন্যভাবে ডায়েট রেসিপিতে একটু ড্রাই বিফ চিলি করেছিলাম। ডায়েটিংটা পুরোটাই একটা স্যাক্রিফাইস আমাদের মতো যারা একটু হেলদি পার্সন তাদের জন্য। মানে সবাই এত মজার মজার খাবার খাবে আর আমরা বসে বসে দেখবো, খুবই কষ্ট হয়। কিন্তু ডায়েট রেসিপি মানে যে মজা হবে না বা খুবই পানসি টাইপের টেস্ট হবে এটা কিন্তু না। আমার রেসিপিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে খাবারগুলো অনেক বেশি টেস্টি হয়। সবাই যত মজা করে গরুর মাংস খাবে আর আমি বসে বসে দেখবো, এটা হবে না। আমিও খুবই মজা করে গরুর মাংস খাবো। সো সবার জন্য যেভাবে রান্না করতেছিলাম, আজকে আমি 4 কেজি গরুর মাংস নিয়েছিলাম। আসলে আমি এত বেশি করে গরুর মাংস রান্না করি কারণ শাওন গরুর মাংস অনেক বেশি পছন্দ করে আর শাওনের অনেক ধানাই পানাই থাকে যে এটা খাবো না ওইটা খাবো না। যখনই সে এমন করে তখনই আমি ডিপে একদম মজুত করে রাখা রান্না করার গরুর মাংস 1 বক্স নামায় ওকে দিয়ে দিই। আর যে কোনো ইমার্জেন্সিতে এই গরুর মাংসটা কিন্তু আমার সেভিয়ার। লাইক আমি যখন উমরা করে আসলাম তখন মাও একটা ইমার্জেন্সি কাজ ঢাকা গিয়েছিল, সো বাসায় এসে খাবারের কোনো কিছু ছিল না। আমি উমরায় যাওয়ার আগে ভাবে গরুর মাংস রান্না করে ডিপে বক্সে বক্সে রেখে গিয়েছিলাম এবং ওইটা কিন্তু আমাকে 2 দিন অনেক হেল্প করছে। কারণ উমরা করে এসে আবার এত কষ্ট করে রান্না বান্না করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। এনিওয়েজ গরুর মাংস এতখানি নিছি, সো মশলাও আমার অনেক বেশি দেওয়া লাগছে। আমি আদা রসুন পেঁয়াজ বাটা পাশাপাশি সব রকমের স্পাইসেস গুঁড়াটা দিয়েছি। বাট আমি গরম মশলা গুঁড়া দিলেও কিন্তু আস্ত গরম মশলাটাও সবসময় ইউজ করি। সাথে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি। সবসময় না আমি একটু মরিচ ভেঙেও দিয়ে দিই, বাট লাস্ট কয়েকবার দেখলাম যে মরিচ ভেঙে দিলে শাওন যে মরিচের একটা ঝাল আছে ওইটা তেমন একটা পছন্দ করতেছে না। সো এবার আমি আজকে আর মরিচ ভেঙে দিব না। সো সব মশলা দেওয়ার পরে তেল কিন্তু না দিলেও হয়। নর্মাল যে মাংসের মধ্যে তেল থাকে, শাওন যেহেতু একটু মাংসের তেল পছন্দ করে, আমি তেল সব ফালাই না, একটু একটু রেখে দিই। বাবার বাসায় আবার সবসময় হচ্ছে তেল ফালাই দেয়, তেল একদম পছন্দ করে না। সো মাংসের মধ্যে যে তেলটা থাকে ওই তেলটা দিয়ে রান্না হয়ে যায়, বাট মাখানোর জন্য একটু তেল প্রয়োজন হয়, এই জন্য আমি একটু তেল দিয়ে মাংসটা মাখিয়েছিলাম। এর মধ্যে শাওন আবার বলে গেছে যে মাংসের মধ্যে একটু আলু দিতে হবে। সো মাংস আসলে এত বেশি হয়ে গেছে, আমার কাছে এই পাতিলটাই সবচেয়ে বড়। কারণ নিজের সংসারটা আসলে 1 বছর এখনো হয় নাই। পাতিল যদিও অনেক কেনা হয়েছে, বাট এত বড় বড় ডেকচি কেনা হয়নি। ইমার্জেন্সি যদি কখনো লাগে তখন আমার শাশুড়ির কাছে তো বিশাল বিশাল ডেকচি থাকে। সো আমার সবচেয়ে বড় পাতিলটার মধ্যেই আমি মাখানো ট্রাই করতেছিলাম, বাট খুবই প্রবলেম হইতেছিল। এখন পর্যন্ত তো আলু দেই নাই। ভাবতেছিলাম যে কি করবো, এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব নাকি মার থেকে ডেকচি আনবো, কি করবো। আচ্ছা দেখি একটু চুলায় বসাই দেই, মাংস তো একটু পরে একটু কমে যাবে, পরে দেখা যাক। একটু পরে যখন মাংস সিদ্ধ হয়ে গেছে আমার নাড়তে মানে এত কষ্ট হইতেছিল, ভাবলাম যে না ভাই এটা দিয়ে হবে না। এখন পর্যন্ত আলু অ্যাডই করি নাই। তার মধ্যে আমি আজকে একটু টমেটো পিউরি দেবো, ওইটা দিলে তো আরও বেশি ঘন হয়ে যাবে, আরও একটু ভলিউম বাড়বে। সো সব কিছু বিবেচনা করলে মার কাছ থেকে আমি ফাইনালি এই যে বড় একটা পাতিল নিয়ে আসলাম। মাও এটা উপর উঠায় রাখছে, এটা একদম যখন কুরবানি ঈদ হয় তখন মা এটা নামায়, কারণ তখন অনেক পরিমাণে গরুর মাংস রান্না করা হয়। সো এইটার মধ্যে আমি ফাইনালি গরুর মাংসটা ট্রান্সফার করে একটু আরাম করে নাড়াচাড়া করলাম। আর এরপরে গরুর মাংসটা আমি আরেকটু হওয়ার জন্য বসিয়ে রাখবো, আর এই ফাঁকে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। সো আমি যে স্যুপটা বানিয়েছিলাম এটার মধ্যে ছিল কলিফ্লাওয়ার, ছিল ক্যারট, একটু বরবটি ছিল, আর ছিল একটা ডিম। সো অনেক পরিমাণে আসলে হয়ে গেছিলো কারণ ভেজিটেবল একটু বেশি কেটে ফেলছিলাম। সো আমি খাইছি, তারপর আওয়াইশা খাইছে, শাওনও খাইছে। আমি যদি এখানে একটু চিকেন দিতাম বা চিকেন স্টকও দিতাম তাহলে টেস্ট কিন্তু আরও অনেক মজা হয়ে যেত। বাট আমি যেহেতু আজকে বিফ খাচ্ছি, আমি ট্রাই করেছি যাতে আমার স্যুপটা অনলি ভেজিটেবল এবং এগেরই হয়। এই ড্রাই চিলি বিফটা এত মজা ছিল, ফ্রাইড রাইস দিয়ে খেতে যে কি পরিমাণ মজা লাগবে সিরিয়াসলি। সো আমি খাওয়া দাওয়া করে এসে
হয়েছে, এখন আওয়াইশাকে খাওয়াচ্ছি। যেরকম ডিম ডিম বানায় রাখছি, কারণ বিরক্ত লাগে বুঝছেন, সারাক্ষণ একটু পরপর মেখে মেখে খাওয়াতেছো, ডিম করে রাখি। এদিকে গরুর মাংস হয়ে গেছে। এখানে আসলে দেখে মনে হচ্ছে যে অনেক তেল ভাসতেছে, বাট নিচে আসলে সব মশলা রয়ে গেছে, একটু নাড়াচাড়া দিলে একদম ঠিক হয়ে যাবে। আমি এখন খালাকে খাবার পেড়ে দিচ্ছি। এখানে শাওন অলরেডি খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। যদিও আমি ড্রাই বিফ চিলি খেয়ে ফেলেছি অলরেডি, বাট যখন খালাকে গরুর মাংসটা বেড়ে দিচ্ছিলাম আমার এত ইচ্ছা করছিল যে গরম ভাতের সাথে যদি আমিও একটু এরকম আলু দিয়ে আর গরুর মাংস ঝোল দিয়ে খেতে পারতাম, বাট নো। ডায়েট ইজ অল অ্যাবাউট ইউর মেন্টাল কন্ট্রোল, সো আমাকে কন্ট্রোল করতেই হবে। এদিকে আমার আওয়াইশাকে দেখেন, পানি নিয়ে খেলা, বাচ্চাদের যে কি শখ। আর আমার মেয়ের হচ্ছে রান্না বান্না খুবই পছন্দ। সেখানে বলতেছে লেবু দিলাম, মাছ দিলাম, এগুলি বলে সে মাছ রান্না করতেছে পানি দিয়ে। দেখেন চুলা বানাইছে কেমনে। আমরা এখন ওয়েট করতেছি যে খালা একটু পরে চলে গেলেই আমরা একটা ঘুম দিব। বাট এই সময় শাওন এই যে পাঙ্গাস মাছ নিয়ে আসছে। ও নাকি আসতেছিল বাইকে করে, হঠাৎ করে এক লোক মাত্র নাকি নদী থেকে মাছ তুলে আনছে, মাছ লাফাইতেছিল। এটা দেখে তার মনে হয়েছে যে না নিয়ে আসা। আমি বললাম যে তুমি পাঙ্গাস মাছ কেন আনছো, না তুমি খাও। আর এখন আমি ডায়েট করি, সো ডায়েটের মধ্যে আসলে পাঙ্গাস মাছ আমি খাবো না। যদিও অনেক ভালো পাঙ্গাস মাছ, বাট স্টিল আমি খাবো না, কারণ পাঙ্গাস মাছ না রান্না করা ছাড়া শুধু ভাজা আমি খেতে পারি না। আর ডায়েটে আমি মাছ সবসময় ভাজাই খাই, রান্না করা মাছ তো খাই না, যেহেতু ভাত খাই। তো আমি শাওনকে অনেক বকতেছিলাম যে খালা মাত্রই রান্নাঘর পরিষ্কার করছে, তুমি এখন আবার মাছ কেন নিয়ে আসছো। সে বলে তার অনেক মন চাইছে, সে নাকি এবার মাছ খাবে, পাঙ্গাস মাছ খাবে। ও জীবনেও পাঙ্গাস মাছ খায় না। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে বলতেছে তুমি না একটু বেশি বেশি টমেটো দিয়ে ভুনা কইরো, আমি খাবো, পাঙ্গাস মাছ অনেক ভালো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু খাবা তাহলে ঠিক আছে রান্না করো। খালা এগুলি সব কেটে কুটে একদম পরিষ্কার করে দিয়ে গেছে। এরপর আমি আওয়াইশাকে নিয়ে একটু ভাবির বাসায় গেলাম। আওয়াইশার এখন খেলার টাইম, আজকে ওর ঘুমই হইলো না। তো আজকে যদি ওকে খেলতে না যায় ও খুব মন খারাপ করে, বিকজ উইকলি মাত্র একটা দিন আমি ভাবির বাসায় যেতে পারি, বিকজ বাকি দিনগুলো আমি খুবই ব্যস্ত থাকি। এখানে ভাবি একটা চানাচুর খেতে দিছে, এটা এত মজা ছিল। যদিও ডায়েটে চানাচুর খাওয়া যায় না, বাট আমি অল্প একটু আসলে খাইছি, ভাবি দিছে, খাইছি, অনেক মজা লাগছে। আওয়াইশা এখানে খেলাধুলা করতেছিল, এর মধ্যে আওয়াইশার বাবা কল দিয়ে দিছে যে ইমার্জেন্সি একজন গেস্ট আসতেছে, নাস্তা রেডি করো। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ছে, বিকজ বাসায় কোনো নাস্তা নেই, জাস্ট পুডিং বানানো আছে, এটাই, আর কিচ্ছু নেই। তো আমি বলতেছি যে কি দিব, ও ভাত খাবে পরোটা দিয়ে, বলতেছে না পরোটা ভাত কিছু নেই, এমনি কোনো নাস্তার ব্যবস্থা করো। এখন কি যে নাস্তা করব। তো আমার হচ্ছে গরুর মাংস রান্না করা ছিল, আমি একটু ক্যারট এমনি গ্রেট করে নিয়েছি, একটু ডিম আমি ভেজে নিচ্ছি। তো এই সবগুলো জিনিস সাথে একটু সস, মেয়োনিজ, কাঁচামরিচ, পেঁয়াজ আর গোলমরিচ, এগুলো দিয়ে আমি একবারে মাখাচ্ছি, পরোটা ভাজছি, এটার মধ্যে এটা ফিলিং করে আমি একটা রোল বানাই দিয়ে দিব। আমার কাছে এইটা মানে একটা সেভিয়ার আইটেম, যখন কোনো ইমার্জেন্সি গেস্ট আসে আমি একদম যদি এগুলো রেডি থাকে খুবই উপকার হয়। লাইক মুরগির মাংস অথবা গরুর মাংস যদি থাকে আমি এই আইটেমটা করে দিই, এটা সবাই খুবই পছন্দ করে, খেতেও খুবই মজা লাগে এবং একটা খুব হেভি মিল হয়ে যায়। মানে আমি বলবো যে মান সম্মান রক্ষা করার জন্য এটা খুবই বেস্ট একটা নাস্তার আইটেম। এত গরম ছিল সবকিছু, ডিমটা মাত্রই ভাজছি, বাট ধোয়া ওঠা গরমটাই আমি মেখে টেখে একদম রেডি রাখতেছিলাম, কারণ শাওন বলছে যে মাত্র 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে নাস্তা রেডি করো। 5 মিনিটের মধ্যে আমি কিভাবে নাস্তা রেডি করব, মানে কিভাবে যে কাজগুলো করছি, বাট শাওন বুঝে নাই যে আমি এত মজার একটা আইটেম করে দিব। আর আলহামদুলিল্লাহ গেস্টরাও খুবই মজা পাইছে, একদম পুরা মানে খেয়ে শেষ করছে এবং অনেক প্রশংসা করছে। সো আমি আসলে খুবই হ্যাপি এবং খুব ভালো লাগছে। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।